সোমবার ভোরে ইসরায়েলের দুই শহরে নতুন করে হামলা চালিয়েছে তেহরান। তেল আভিভ এবং উত্তর ইসরায়েলের বন্দর শহর হাইফায় ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। সেই হামলার পরেই আইআরজি নতুন কৌশলের কথা বলেছে। সোমবার ভোরে ইরানের নতুন হামলায় ইসরায়েলে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলেই খবর। শুক্রবার থেকে এখনও পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়ালো 23, আহত শতাধিক। তেল আভিভে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র পড়েছে, বাদ যায়নি জেরুজালেমও। রয়টার্স জানিয়েছে ইরানের হামলায় তেল আভিভে নতুন করে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র পড়েছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। তেল আভিভে আমেরিকার দূতাবাস থেকে কয়েকশো মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গিয়েছে। সামান্য ক্ষতি হয়েছে দূতাবাস ভবনটিরও। একই সঙ্গে হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্রে অন্তত 30 জন জখম হয়েছেন বলেই খবর। হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে গিয়েছিল। উল্লেখ্য, ইসরায়েলের এই হাইফা বন্দরটি ভারতের আদানি গোষ্ঠী পরিচালিত। রবিবার হাইফায় ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়েছিল। আদানিরা বিবৃতি দিয়ে জানিয়েছিল বন্দর এখনও সক্রিয় আছে। তবে সোমবারের হামলার পর এই বন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। দেশের সকল নাগরিককে নিরাপদ আশ্রয়ে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল প্রশাসন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে, আমাদের অভিযানে যে কৌশল ব্যবহার করা হয়েছে তা লক্ষ্যবস্তুতে সফলভাবে সর্বাধিক আঘাত এনেছে। আমেরিকা তথা পশ্চিম বিশ্বের সমর্থন এবং অত্যাধুনিক প্রযুক্তি ওদের কাছে থাকা সত্ত্বেও সোমবারের এই হামলা প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের বাসিন্দাদের এর মূল্য চোকাতে হবে। ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল। আমেরিকার প্রস্তাবিত পরমাণু চুক্তিতে সম্মত হয়নি তেহরান। এর মাঝেই শুক্রবার ইরানে আচমকা ক্ষেপণাস্ত্র হামলা চালায় চিরশত্রু ইসরায়েল। তাতে ইরানের 4 শীর্ষ সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। প্রত্যাঘাতের হুঁশিয়ারি এর পরেই দিয়ে দিয়েছিল ইরান। তারপর থেকেই দুই দেশের মধ্যে সংঘর্ষ জোরালো হয়েছে। কাতার এবং ওমান সংঘর্ষ বিরতির প্রস্তাব নিয়ে ইরানের কাছে গিয়েছিল, কিন্তু সূত্রের খবর ইরান তা খারিজ করে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে ইসরায়েলের হামলায় প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা থামবে না। ইসরায়েল থেকেও পাল্টা হামলা চলছে। তেহরানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষিত হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 224 জনের মৃত্যু হয়েছে। তাদের 90% সাধারণ নাগরিক। হাই নিউজ নেটওয়ার্ক।